রাষ্ট্রপতি হামলায় অগ্নিগর্ভ ইরান ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণ নেওয়ার দাবির পর ইসরায়েলের আকাশসীমা নিয়ন্ত্রণের পাল্টা ঘোষণা দিয়েছে ইরান। তেল আবিবে বিমান ঘাঁটিতে হামলার পর তেহরানে অস্ত্র কারখানায় পাল্টা হামলা হয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তার হুমকির পর সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দিন যত পেরোচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ইরান ইসরায়েল সংখ্যা। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। মঙ্গলবার ইসরায়েলি থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এক নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেয়ার মার্কিন প্রেসিডেন্টের দাবির পর এবার আইআরজিসি পাল্টা দাবি করে ইসরায়েলের আকাশ সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা আরো জানায়, ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেগুলোকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে গেল একদিনে ইসরায়েলে 9 বারের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান, যদিও ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমছে বলে জানায় ইসরায়েল। জবাবে ইরানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একাধিক সামরিক স্থাপনায় চালানো হয় বিমান হামলা। তেহরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার কথা জানায় ইসরায়েলি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা ভাবছেন তিনি। এর মধ্যে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় একটি ঘাঁটি ত্যাগ করেছে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। রয়্যাল এয়ারফোর্স লেখেনিথ ঘাঁটি থেকে কিছু F-35 যুদ্ধ বিমান উড়াল দিচ্ছে। এর মধ্যে আকাশে জ্বালানি সরবরাহকারী একটি ট্যাঙ্কার বিমানও ছিল। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন তাও যুক্তরাষ্ট্র জানে, তবে আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই বলেও জানান ট্রাম্প। ট্রাম্পের হুমকির পর এবার সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি জানান, যুদ্ধ কেবল শুরু। এর কিছুক্ষণ পরে আরেক পোস্টে খামেনি জানান, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। এদিকে চলমান ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে বুধবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠক হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসরায়েলের টানা বিমান হামলায় একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের সামরিক ও পরমাণু অবকাঠামো। একই সঙ্গে নিহত হচ্ছেন শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, এতে চরমভাবে দুর্বল হয়ে পড়েছে ইরানের সিদ্ধান্ত গ্রহণ কাঠামো। আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ পরামর্শদাতাদের অনেকেই নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ইনসালামি ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির দায়িত্বে থাকা আমির আলী হাজি তাদের সহ অনেকেই। এই ক্ষয়িষ্ণু বৃত্তর মধ্যেই এখন তেহরান সামলাচ্ছে সম্মুখ যুদ্ধ। ইরানের 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা খামেনিকে ঘিরে এখন নির্ভরযোগ্য কৌশলগত পরামর্শদাতার অভাব। যদিও রাজনৈতিক ও অর্থনৈতিক খাতের কয়েকজন উপদেষ্টা এখনো সক্রিয়, তবে সামরিক দিক থেকে ইরান কার্যতই একা। অনেকে মনে করছেন, এতে ভুল হিসাব করা ঝুঁকি বেড়েছে বহুগুণ। তবে বিশ্লেষকদের মতে যতই অভ্যন্তরীণ ভঙ্গুরতা থাকুক, খামেনি এখনো তার আদর্শ ও ক্ষমতা ধরে রাখতেই লড়ছেন। যুদ্ধের শুরু থেকে নেতানিয়াহুর পাশে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু পাশে থাকার বার্তায় নয়, বরং ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে জড়ানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প ছাড়াও ইউরোপের প্রায় সব দেশই এই যুদ্ধে পরোক্ষভাবে তেল আবিবের পাশেই দাঁড়িয়েছে। রাশিয়া, তুরস্ক, চীন ইরানের পাশে থাকার কথা জানালেও প্রত্যক্ষভাবে সাহায্যের কোনো তথ্য নেই। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা